আজকে তোমাদের সাথে একটা হেলদি অ্যান্ড টেস্টি রেসিপি শেয়ার করব, যেটা বানাতে একদম কম সময় লাগে এবং খেতেও ভীষণ টেস্টি হয়। এটা তোমরা কোনো নিরামিষ দিনে বা কোনো বৃষ্টির দিনে ট্রাই করতে পারো। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। ডালিয়ার খিচুড়ি বানানোর জন্য আমি 100 গ্রাম ডালিয়া আর 100 গ্রাম মুগ ডাল নিয়ে নিয়েছি। কড়াইটাকে প্রথমে ভালো করে গরম করার পর আমি ডালিয়াটা ভেজে নেব, তবে ভাজাটা যেন খুব লাল করে না হয়। একদম যখন গন্ধটা বেরোনো শুরু হবে তখনই নামিয়ে নিতে হবে। একইভাবে আমি মুগ ডালটাও ভেজে নেব। মুগ ডালটাও লাল করা যাবে না, যেই ডালের গন্ধটা বেরোবে তখনই নামিয়ে ফেলতে হবে। এবার ডাল আর ডালিয়াটা ভালো করে ভাজার পর পরিষ্কার জলে ধুয়ে খানিকটা জল দিয়ে আমি ভিজিয়ে রেখে দেব। তারপর কড়াইটা গরম করে পরিমাণ মতন তেল দিয়ে দেব। তেলটা ভালো করে গরম হলে তাতে গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে কেটে রাখা সবজিটা দিয়ে দেব। এখানে আমি গাজরটা আগে দিচ্ছি, কারণ আমি গাজরটা সেদ্ধ করে রাখিনি। তোমরা চাইলে গাজরটা সেদ্ধ করে দিতে পারো, তাতে আরও কম সময় লাগবে। গাজরটা ভাজা হয়ে এলে টমেটো আর লঙ্কাটা দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো, যাতে প্রপার সেদ্ধ হয়ে যায়। গাজরটা যখন একটু সেদ্ধ হয়ে আসবে তারপর আমি আলুটা অ্যাড করব। আলুটা কিন্তু আমি এখানে সেদ্ধ করে নিয়েছিলাম, তাই আগে দিইনি। এবার পরিমাণ মতন লবণটা দিয়ে আরও একবার নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে রাখবো। এবার ঢেকে রাখা সবজিগুলো সেদ্ধ হয়েছে কিনা দেখে নিয়ে পরিমাণ মতন চিনি, আদা বাটা, একটু সামান্য জিরের গুঁড়ো আর একটু সামান্য হলুদ দেবে। হলুদটা কিন্তু লাস্টে দেবে, কারণ সবজিগুলো পুড়ে যেতে পারে। আর চিনি লবণটাও তোমাদের পরিমাণ মতন দেবে। আচ্ছা, এখানে আমি ফ্রোজেন মটরশুঁটি ব্যবহার করেছি, তোমরা চাইলে এটা স্কিপও করতে পারো। আর যদি ফ্রোজেন মটরশুঁটি ব্যবহার করো তাহলে তার আগে 2 মিনিট একটু ফুটিয়ে নেবে, তাহলে দেখবে একদম সফট হয়ে যাবে। এবার একটু লাল করে সব সবজিগুলো ভালো করে ভাজা হয়ে এলে সেই ভিজিয়ে রাখা ডালিয়া আর ডালটা আমি এবার দিয়ে দেবো। এবার সব কিছু দিয়ে দেওয়া হয়ে গেলে ভালো করে এটাকে মিক্সড করে ঢাকা দিয়ে রাখতে হবে। আর মাঝে মাঝে একটু খুলে নেড়ে নিতে হবে, নাহলে এর মধ্যে মুগ ডাল দেওয়া, তাই এটা কিন্তু তলায় লেগে যাওয়ার চান্স খুব বেশি। সব কিছু ভাজা হয়ে গেলে ফোটানো গরম জল অ্যাড করে নেব। জলটা তোমরা সামান্য পরিমাণ দেবে, কারণ বেশি জল দিলে কিন্তু খাবারের টেস্টটা নষ্ট হয়ে যেতে পারে। এবার সব কিছু ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর নামানোর আগে সামান্য একটু গরম মশলা আর ঘি দিয়ে অবশ্যই নামিও। এই ক্লিপটা আমার এখানে নেওয়া হয়নি, তাই আমি দেখাতে পারিনি। আর এটা আমি গরম গরম পেঁয়াজি আর পাঁপড় ভাজার সাথে সার্ভ করেছি। তোমরাও এবার ট্রাই করে জানিও রেসিপিটা তোমাদের কেমন লাগে। আর নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটা ফলো আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু।